ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে তৈরি করে ফেলুন একটা খুবই মজার আর দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা। যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওটা দেখিয়ে দিই। একদমই নরম, দেখুন হাতের মুঠোয় চলে আসছে এক একটা রুটি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা এটা হেলদি বানাতে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা দিলে বেশি টেস্টি হয়, তাই আজকে ময়দা দিয়ে করেছি। ময়দা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সিদ্ধ আলু। এখানে আমি 3টে এরকম মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ব্যবহার করেছি, যেহেতু এখানে 2 কাপ পরিমাণ আমাদের ময়দা আছে তাই। তো চলুন এবার আলুগুলোকে আমি গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে ব্যবহার করলেই কিন্তু খুবই ভালোভাবে আলুটা আটার সাথে মিক্স হয়ে যায়। যদি আলুটা হাতে করে চটকে দেন তাহলে অতটা ভালো হয় না, তাই অবশ্যই এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। তো আলুগুলো এখানে আমাদের সবগুলো গ্রেট করা হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। অপরদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 2 চামচ পরিমাণে রিফাইন তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারেন। সর্ষের তেল দিতে পারেন বা রিফাইন তেল দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার একটু নাড়াচাড়া করে হালকা হালকা করে আমাদেরকে ভেজে ফেলতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে না ততক্ষণ এটাকে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে, তারপরের মধ্যে বাকি জিনিস অ্যাড করতে হবে। একদম কম জিনিসপত্রতেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন, খুবই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় দেখবেন সবাই পছন্দ করবে। এরকম যখন দেখবেন পেঁয়াজের কালারটা হয়ে গেছে তখন এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি। আর চাইলে এখানে কিন্তু আপনারা একটা শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো যতক্ষণ না এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে না ঠিক ততক্ষণ পর্যন্ত। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সাইডে নিয়ে যাচ্ছি। তো দেখুন আটা আর যে আলু সিদ্ধটা ছিল এবার তার মধ্যেই কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা যদি এইভাবে দেন তাহলে দেখবেন এই টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর রুটি বেলার সময় কিন্তু কোনো রকম রুটি ফেটেও যাবে না, আর পেঁয়াজগুলো কিন্তু একদমই নরমভাবে রুটির সাথেই বেলে যাবে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো নুন, আর এইগুলোকে দিয়েই ইনাফ, আর কিছু জিনিসের কিন্তু এর মধ্যে দরকার নেই। অল্প অল্প করে এবার মাখিয়ে নেবেন হালকা হালকা হাতে। আলু দিয়ে আটাটা যতক্ষণ দেখবেন যে মাখা হচ্ছে ততক্ষণ মাখবেন। প্রথমে কিন্তু জল ব্যবহার একদমই করবেন না। আলু কিন্তু একটা ময়েশ্চার থাকে আলুর মধ্যে নিজস্ব, এতেই কিন্তু আটাটা অনেকটা মাখা হয়ে যায়। যখন দেখবেন যে মেখে মনে হচ্ছে খুবই শক্ত তখন দেবেন আপনারা অল্প অল্প জল। তো এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন ব্যবহার করছি। আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আটাটার আলুটা এবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে নিচে কিন্তু অনেকটা শুকনো এখনও আটা রয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি সামান্য সামান্য করে জল ব্যবহার করে একটা মসৃণ আর একদমই সফট ডো তৈরি করব। একদম অল্প পরিমাণ কিন্তু এখানে জল লাগে, খুব বেশি কিন্তু জল এখানে ব্যবহার হয় না। দেখুন এইভাবে আমি আটাটাকে কিন্তু মাখিয়ে নেবো, একদমই অল্প অল্প, হাফ বাটি থেকেও কম কিন্তু জল এখানে ব্যবহার হয়েছে। আর এই ডোটা দিয়ে কিন্তু পুরো ফ্যামিলির জন্য আপনারা নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। মাত্র 2 কাপ মতো আমি কিন্তু ময়দা ব্যবহার করছি। আটাটা দেখুন এখানে সুন্দরভাবে আমাদের মাখা কমপ্লিট, আর একদমই নরম তুলতুলে আটা কিন্তু হয়ে যায় যেহেতু আলু দেওয়া আছে। হাতটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এখান থেকে লই বার করে ফেলবো। আপনারা পছন্দ অনুযায়ী ছোট বড় করতে পারেন। একদম ছোট ছোট লই নিয়েও কিন্তু খুবই পাতলা পাতলাইতে রুটি তৈরি করা যায়। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটুখানি ডো নিয়েছি, হাতের সাহায্যে গোল করে ফেললাম। এবার আমি এটা বেলে নেবো। বেলার জন্য এখানে কিন্তু শুকনো ময়দাই ব্যবহার করবেন, তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু চাকি বেলনির ওপর লেগে যাওয়ার ভয় থাকে। অল্প অল্প করে শুকনো ময়দা দিয়েই কিন্তু এটা সুন্দরভাবে আমি বেলে নেবো। তো চলুন এই রুটিগুলো আমি বেলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। এখানে আমি 4-5টা রুটি প্রথমে বেলে নিয়েছি, যেহেতু শুকনো ময়দা দিয়ে বেলেছি তাই গায়ে একের ওপরে একে লেগে যাবে না।
তো একটা প্যান গরম করে নিয়ে রুটিটা দিয়ে হালকা করে এদিক ওদিক করে নাড়িয়ে চাড়িয়ে অল্প রিফাইন তেল দিয়ে সেঁকে নেবো। আপনারা চাইলে বাটার ঘি আপনাদের মন পছন্দ অনুযায়ী কিন্তু অবশ্যই দিতে পারেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, সাথে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের